নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আশা করি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের পরীক্ষা, আমরা জানি নেট পরীক্ষা আজ থেকে আমাদের শুরু হলো এবং আজকে কিছু সাবজেক্টের পরীক্ষা ছিল এবং এইভাবে করতে করতে 16 তারিখ অবধি আমাদের পরীক্ষা রয়েছে। এইবার আমরা যদি একটু এটুকু জেনে নিতে পারি যে কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি পরিমাণে আসছে বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, বিশেষ করে পেপার ওয়ানেই, কারণ পেপার ওয়ানটাই আমরা একমাত্র এগোতে পারবো, তাহলে আমাদের পক্ষে অনেকটা স্মুথ হয় জায়গাটা। এবার আজকে যারা পরীক্ষা দিয়েছে তাদের যতটুকু মনে রয়েছে সেই বেসিসে আমি যতটুকু জানতে পেরেছি, তো তাতে গিয়ে শিফট 1 এবং শিফট 2 এই দুটো শিফটে যে যে টপিকগুলোর ওপর মানে প্রশ্ন দিয়েছে এনটিএ, সেখানে প্রথমত জানা গেছে যে শিফট 1-এ যেটা দিয়েছে সেখানে শিফট 1-এর কোশ্চেন কিন্তু ইজি থেকে মডারেট ছিল, মানে খুব কঠিন প্রশ্ন আসেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডিআই এবং কম্প্রিহেনশন কিন্তু সোজাই ছিল, যতদূর জানা গেছে ডিআই কম্প্রিহেনশন সোজা ছিল এবং কম্প্রিহেনশন খুব বড় ছিল না, ছোটোর মধ্যেই ছিল। এইবার আমি একটু টপিক ধরে ধরে বলে দিচ্ছি, আপনারা পারলে খাতা পেন নিয়ে লিখে নিতে পারেন, পরবর্তী পরীক্ষার জন্য হতে পারে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমি চলে আসছি টিচিংয়ে। শিফট 1, আজকে শিফট 1-এ রয়েছে। আমি শিফট 1টা প্রথমে বলে নিই, তারপরে আমি শিফট 2টা বলছি। যারা আজকে পরীক্ষা দিয়েছেন তারা একদম, যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে আপডেটটা পেয়েছি, যা যা জেনেছি সেগুলো ঠিক কিনা, বা যদি আপনাদের আরও কিছু কোশ্চেন জানার থাকে, কারণ অনেক সময় কি হয়, পরীক্ষা দিয়ে বেরিয়ে সমস্ত প্রশ্নগুলো সবার মনে থাকে না। তো যে কটা যেভাবে মনে থেকেছে, যারা বলতে পেরেছে, আমি সেটা নোট ডাউন করে নিয়েছি। কিন্তু এরকম প্রশ্ন হতে পারে যেটা আমি জানতে পারিনি, তবে আপনারা একটু সহযোগিতা করার চেষ্টা করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, প্রথমে চলে আসছি টিচিং থেকে টিচিং মডেল থেকে একটা প্রশ্ন ছিল, আমি নোট ডাউন করে খাতায় লিখে নিয়েছি, আমি সেখান থেকে আপনাদের বলছি। টিচিং মডেল থেকে কোশ্চেন ছিল, যেখান থেকে ছিল হচ্ছে এনকোয়ারি বেসড মডেল। তারপরে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম থেকে প্রশ্ন ছিল, মানে এলএমএস। নাম্বার 2 টপিক হচ্ছে এলএমএস। পরবর্তী টপিক নাম্বার 3 টপিক হচ্ছে মক ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। নাম্বার 4 টপিক হচ্ছে কোঅপারেটিভ লার্নিং, মানে যেটা আমরা বলি সহযোগিতামূলক শিক্ষা, সেখান থেকে প্রশ্ন ছিল। আচ্ছা, লেইজেস ফেয়ার টিচিং, এরকম একটা প্রশ্ন ছিল। তারপরে ছিল হচ্ছে এভলিউশন প্রসেস। মোটামুটি এই 6টা টপিক থেকে শোনা গেছে টিচিং থেকে প্রশ্ন এসেছে। এর পরবর্তী যেটা, আমি রিসার্চের টপিকে যাচ্ছি এবার। রিসার্চ থেকে যেটা এসেছে, শোনা গেছে যেখান থেকে হাইপোথিসিস থেকে একটা প্রশ্ন এসেছে রিসার্চে। নেক্সট হচ্ছে স্যাম্পলিং থেকে প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে রেফারেন্সিং স্টাইল যেগুলো থাকে, যেমন এপিএ, এমএলএ, শিকাগো, এই জায়গাগুলোর মধ্য থেকে এপিএ ফরম্যাট থেকে একটা প্রশ্ন এসেছে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল লার্নিং যেটা রয়েছে, এক্সপেরিমেন্টাল রিসার্চ, এখান থেকে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে মানে যে নিউমারিক্যাল যে প্রশ্নগুলো থাকতো রিসার্চের, সেখান থেকে কোনো প্রশ্ন আসেনি। নেক্সট হচ্ছে, এটা গেল টিচিং, তারপরে গেল রিসার্চ। পরবর্তী হচ্ছে আইসিটি থেকে হচ্ছে এমএস এক্সেল থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, সিপিইউ থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, অ্যান্ড্রয়েড থেকে একটা প্রশ্ন, বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া, এরকম একটা অঙ্ক ছিল। এটা হচ্ছে আইসিটি থেকে মোটামুটি জানা গেছে। এরপরে হচ্ছে লজিক্যাল রিজনিং। এই লজিক্যাল রিজনিংয়ে ফ্যালাসি থেকে প্রশ্ন ছিল, এক হচ্ছে ফ্যালাসি। দ্বিতীয় কোশ্চেন ছিল হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে মুড অ্যান্ড ফিগার থেকে প্রশ্ন ছিল। কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে ইন্ডিয়ান লজিক প্রমাণ। তাহলে আমরা কি পেলাম? ফ্যালাসি পেলাম, নাম্বার 1 টপিক। নাম্বার 2 পেলাম হচ্ছে স্কোয়ার অফ অপোজিশন। যারা লিখছেন ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারেন। নেক্সট হচ্ছে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট একটা ছিল। তারপরে হচ্ছে মুড অ্যান্ড ফিগার থেকে একটা প্রশ্ন ছিল এবং ইন্ডিয়ান লজিক প্রমাণ থেকে
প্রশ্ন ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশনে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এজ অফ মিডিয়া। এজ অফ মিডিয়া থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে মাস মিডিয়া থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তারপরে হচ্ছে কমিউনিকেশনের মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এরকম ধরনের প্রশ্ন এসেছে, মানে কিভাবে এসেছে প্রেস মিডিয়া থেকে, এরকম টাইপের কিছু প্রশ্ন ছিল। এক্স্যাক্ট প্রশ্নটা বলা যায়নি, তো আমি এখানে লিখে রেখেছিলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এরপর হচ্ছে ইউনিট 9 মানে যেটা হচ্ছে ইএনভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স, সেখান থেকে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে সিবিডি। সিবিডি থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ যেটা রয়েছে, ফটোকেমিক্যাল স্মগ থেকে প্রশ্ন ছিল। ইউভি রেজ থেকে কোশ্চেন এসেছে, ইউভি রেজ। এনার্জি রিসোর্স। নেক্সট হচ্ছে বায়ো অ্যাকুমুলেশন থেকে প্রশ্ন ছিল ইত্যাদি। পলিউটেন্ট, মন্ট্রিল প্রোটোকল, ইউভি রেজ, এই জাতীয় প্রশ্ন। তাহলে কি কি দেখলাম? সিবিডি, ফটোকেমিক্যাল স্মগ, বায়ো অ্যাকুমুলেশন, ইউভি রেজ, এনার্জি রিসোর্সেস, ইএনভিএস এর কিছু ইস্যু মানে যেখানে হচ্ছে পলিউটেন্ট নিয়ে একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে ইউনিট 10। ইউনিট 10 হচ্ছে হায়ার এডুকেশন। ইউনিট 10 এর কোশ্চেন এসেছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ইউনিভার্সিটি। অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রতিবার কিছু না কিছু প্রশ্ন আসে। এবার দুটো প্রশ্ন এসেছে, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া ইউনিভার্সিটি, আরেকটা এসেছে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার যে স্কলাররা রয়েছে সেই স্কলার থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ব্রিটিশ টাইম এডুকেশন, মানে ব্রিটিশের সময় যে এডুকেশনের যে বিষয়টা সেখান থেকে ছিল। সার্জেন্ট প্ল্যান থেকে প্রশ্ন ছিল এবং কোঠারি কমিশন থেকে কোশ্চেন এসেছে। নেক্সট চলে আসছি হচ্ছে ম্যাথ বা রিজনিং। জানা গেছে যে মিসিং নাম্বার বার করতে বলা হয়েছিল বা পার্সেন্টেজের অঙ্ক ছিল, কোডিং ডিকোডিং ছিল, তারপরে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল। তো এই হচ্ছে মোটামুটি ছিল, আর ডিআই আর কম্প্রিহেনশন মোটামুটি সোজা এসেছে। তাহলে এটা ছিল হচ্ছে আজকের পরীক্ষার শিফট 1 যেটা, সেই শিফট 1-এর আমি বললাম ওভারঅল যতটা আমি জানতে পেরেছি, যতটা আমি সেটুকু আমি নোট ডাউন করেছি সেটা বেসিসে বললাম। এরপর শিফট 2-তে কি এসেছে? শিফট 2-তে প্রথম টিচিং থেকে খুব একটা প্রশ্ন আমি পাইনি। যারা শিফট 2-তে পরীক্ষা দিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন যে টিচিং থেকে কিরকম ধরনের প্রশ্ন এসেছে। টিচিং থেকে মেমোরি বেসড একটা প্রশ্ন ছিল, এটা জানা গেছে, তাই ওই একটাই আমি লিখতে পেরেছি, টিচিং থেকে মেমোরি বেসড। রিসার্চ থেকে লিখে নিন টাইপ 1 টাইপ 2 এরর, এই জাতীয় প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে আবার কিন্তু রেফারেন্সিং স্টাইল থেকে প্রশ্ন দিয়েছে, এপিএ ফরম্যাট, এপিএ স্টাইল থেকে প্রশ্ন ছিল। তাহলে টিচিং থেকে পেলাম মেমোরি বেসড এবং রিসার্চ থেকে পেলাম হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 এরর যেটা হচ্ছে এপিএ স্টাইল। ওকে, নেক্সট আমরা চলে আসি আইসিটির টপিক। আইসিটি থেকে যেটা দেখা যাচ্ছে যে এমএস এক্সেল থেকে কিন্তু শিফট 1-এও প্রশ্ন এসেছে, শিফট 2-তেও এসেছে এমএস এক্সেল। তারপরে এসেছে ডাব্লিউডাব্লিউডাব্লিউর মিনিং লিখতে বলেছে। নেক্সট এসছে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে যাওয়া, এরকম এসছে। একটা প্রশ্ন এসেছে, মানে বলছে যে একটা ফোনে সিম রয়েছে আর একটা ফোনে সিম নেই, তাহলে একটার সাথে একটা কমিউনিকেশন কি করে হবে? ঠিক আছে, এরকম ধরনের একটা প্রশ্ন ছিল, মানে একটা ফোনে সিম আছে আর একটাতে ফোনে সিম নেই, তাহলে ইন্টারনেট কিভাবে আমরা ইউজ করব, সেখানে কিছু অপশন ছিল, এরকম জাতীয় কিছু প্রশ্ন ছিল আইসিটির। নেক্সট আসছে কমিউনিকেশন একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে প্রশ্ন ছিল, মানে পরপর সাজাতে হবে। তো সেই যে প্রশ্ন সেখানে কিছু অপশন ছিল, যেমন হলিউড, হিপ হপ, তারপর ব্রিটিশ ব্রডকাস্ট, এরকম ছিল এবং সেগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছিল, এরকম একটা প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে সাউন্ডের ফিচার্স, সাউন্ড শব্দ, তার ফিচার্স ছিল ইন্টেন্সিটি নাকি মাস নাকি ভলিউম নাকি কোয়ালিটি, এরকম ধরনের প্রশ্ন কিন্তু পাওয়া গেছে কমিউনিকেশন থেকে।
তাহলে চারটে আমি বললাম, টিচিং, রিসার্চ, আইসিটি এবং কমিউনিকেশন। আচ্ছা, ডিআই শিফট 1-এ যে এসেছিল তার থেকে ডিআই কিন্তু একটু টাফ ছিল, এটুকু জানা গেছে। তবে কম্প্রিহেনশন যে মানে প্যাসেজটা যে এসেছিল, প্যাসেজটা খুব বড় আসেনি, মোটামুটি এসেছে, উত্তর করতে পারা যায় এরকমই এসেছে, এবং ওটা কোনো সায়েন্স রিলেটেড কোনো বিষয় থেকে এসেছে। আচ্ছা, লজিক্যাল রিজনিং এ আবার মুড ফিগার থেকে এসেছে, স্কোয়ার অফ অপোজিশন থেকে প্রশ্ন পাচ্ছি, ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর্গুমেন্ট এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। এরপর হচ্ছে চলে আসছি আমরা ইএনভিএস এর টপিকে, ইউনিট 9 এনার্জি রিসোর্স থেকে আমরা শিফট 1-এও দেখেছি, শিফট 2-তেও দেখলাম, এনার্জি রিসোর্স থেকে প্রশ্ন আসছে। নেক্সট হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আমরা কিভাবে করব, এর কতগুলো অপশন ছিল, সেখান থেকে উত্তর করতে হয়েছে, মানে অপশনগুলো থেকে বাঁচতে হবে আমাদের। এটা একটা নতুনত্ব কোশ্চেন কিন্তু দেখা গেছে। নেক্সট হচ্ছে পলিউশন কি করে আমাদের শরীরে এন্টার করে, পলিউশন কিভাবে হচ্ছে, মানে নিঃশ্বাসের মাধ্যমে আসছে নাকি ব্লাডের মাধ্যমে আসছে, এই রকম ধরনের একটা প্রশ্ন ছিল। এরপরে হচ্ছে পলিউশনের কতগুলো ক্রোনোলজিক্যাল সাজাতে বলা হয়েছিল, যেমন ক্রোনোলজিক্যাল একটা এসেছিল, আরেকটা এসেছিল হচ্ছে সিএনজি, ডিজেল, পেট্রোল, মানে এর মধ্যে কোনটা বেশি পলিউটেন্ট, মানে কোনটার ক্ষতি করছে বেশি। তাহলে ইএনভিএস থেকে এরকম 4-5টা প্রশ্ন আমরা দেখব। নেক্সট চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশন থেকে আবার অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি থেকে প্রশ্ন ছিল, যেটা হচ্ছে বিক্রমশিলা ইউনিভার্সিটি, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এরপরে হচ্ছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইউনিভার্সিটি, এটা প্রত্যেকবারের জন্যই খুব গুরুত্বপূর্ণ হয়, এবারও ওপেন ডিস্টেন্স লার্নিং থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। নেক্সট হচ্ছে কমিটি থেকে প্রশ্ন এসেছে, ব্রিটিশ যখন ছিল সেই সময়ের যে কমিটি, সেগুলো প্রতিবারই ইম্পর্টেন্ট থাকে, সেখান থেকে একটা না একটা প্রশ্ন আসে। এবার উডের ডেসপ্যাচ থেকে একটা প্রশ্ন আমরা পেলাম। নেক্সট হচ্ছে 1902 যে রেলে কমিশন ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, সেখান থেকে একটা প্রশ্ন আসতে দেখা গেছে। তাহলে এই মোটামুটি হায়ার এডুকেশনের প্রশ্ন এসেছে বলে জানা গেছে। পুরোটাই আমি বললাম ইএনভিএস, হায়ার এডুকেশন, টিচিং, রিসার্চ, আইসিটি, কম্প্রিহেনশন, প্যাসেজ তো বলেই দিলাম। তবে ডিআই কিন্তু এবার একটু সেকেন্ড শিফটে একটু টাফ এসছে শোনা গেছে। আচ্ছা, লজিক্যাল রিজনিং তো বললাম, ইন্ডাকটিভ, ডিডাকটিভ আর্গুমেন্ট, স্কোয়ার অফ অপোজিশন, মুড ফিগার। তাহলে এটা হচ্ছে 3 জানুয়ারি অর্থাৎ আজকের পরীক্ষার শিফট 1 এবং শিফট 2-তে এই ধরনের প্রশ্ন এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে প্রশ্ন না খুব কঠিন না খুব সোজা, মানে ইজি টু মডারেট প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে এই প্রশ্ন আমরা দেখেছি আজকে আমাদের এসেছে, তাহলে আমরা সেই বুঝে পরবর্তী যে 16 তারিখ অবধি যত পরীক্ষা রয়েছে, যার যে সাবজেক্ট রয়েছে, এইভাবে যদি আমরা দেখতে দেখতে যাই যে কি কি টপিকের এসেছে, তাহলে একটা আইডিয়া হবে যে কিরকম ধরনের প্রশ্ন আসছে, এরকম কোন কোন দিকগুলো আমরা বেশি পড়ব। এবং PYQ যদি করা থাকে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখান থেকে অনেক কোশ্চেন কিন্তু মানে হুবহু কমন না হলেও PYQ যারা করেছে সেখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, মানে ওই কনসেপ্ট বেসিসে কোশ্চেন কিন্তু অনেক এসেছে। আচ্ছা, তাহলে এটাই ছিল আমার বলা আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের সামনের পরীক্ষা অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ।